হ্যালো স্টুডেন্টস, টেকনিক্যাল স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত। আমি বিসি স্যার, টেকনিক্যাল স্টাডি সেন্টারের পক্ষ থেকে। আজকে আমার কাছে বোর্ড নেই, দেখতেই পাচ্ছ আমি আমার ঘরে ভিডিওটা করছি। তো এখন ঘড়ি কাঁটায় রাত্রি দেখে নাও, বাজে হচ্ছে কটা, 11:30 বেজে গেছে, 12টা বাজতে চললো। তো এখন আমি ভিডিওটা করছি, এটা ভিডিওটাও নয়, অ্যাকচুয়ালি আমরা এখন একটা ক্লাস স্টার্ট করছি। ক্লাস হচ্ছে, তোমরা অনেকেই জেনে গেছো WBPDCL এর কিন্তু ডেট দিয়ে দিয়েছে, যেটা কিন্তু হওয়ার কথা ছিল মাস 3-4 পর, কিন্তু সেটা হঠাৎ করে ডেট পড়ে গেছে। আর বলতে গেলে হাতে মাত্র 10 থেকে 12 দিন আছে। তো এই 10 থেকে 12 দিন স্টুডেন্টকে তো তৈরি হতে হবে, কারণ পরীক্ষা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। তো এই জন্যে আমরা স্পেশাল ক্লাসের ব্যবস্থা করেছি। যে সমস্ত স্টুডেন্ট আছে যারা WBPDCL এর জন্য নর্মালি আমাদের টেকনিক্যাল স্টাডি সেন্টারে অ্যাডমিশন হয়েছিল, কিন্তু তাদের জন্য আমরা কিন্তু স্পেশালি ক্লাস শুরু করেছি, রাত্রিবেলা করে ক্লাস করাচ্ছি। এমনি যেরকম দিনের বেলা ক্লাস চলছে, প্লাস এক্সট্রা করে ক্লাস রাত্রিরে শুরু হয়েছে। তো অনেকে একে একে জয়েন করতে শুরু করেছে আমাদের টেলিগ্রাম গ্রুপে। এখন আমাদের প্র্যাকটিস ক্লাস হবে, সেটা আজকের যেটা হবে সেটা হচ্ছে ফিটার ট্রেডের মেকানিক্যাল ক্লাস। ফিটার ট্রেডের টেকনিশিয়ান, WBPDCL টেকনিশিয়ানের ব্যাচ শুরু হবে, 12টা থেকে শুরু হবে। আর তার মধ্যে আমি কিছু একটা কথা বলে নিচ্ছি আদার স্টুডেন্টদের জন্য। দেখো, আমি এখানে পুরো মেকানিক্যালের একদম সেট নিয়ে বসে পড়েছি, একটু দেখাচ্ছি। এইটা আজকে পুরো এটা আজকে পুরো কমপ্লিট করতে পারবো না। এই পুরো ফাইলটা আছে, এতে পুরো মেকানিক্যাল সেট আছে, মানে এটা অ্যাসিস্ট্যান্টসও আছে, জুনিয়র ইঞ্জিনিয়ারও আছে, এবং ফিটারেও কোশ্চেন সেট আপ রেডি আছে। তো প্রতিদিনই আমাদের প্র্যাকটিস ক্লাস চলবে, কারণ এত সেট তো এক্ষুনি শেষ করা সম্ভব নয়। তো এইটুখানি আমি মানে জোর সহকারে বলতে পারি যে স্টুডেন্টরা চাকরি খুবই দরকার, চাকরি তাদের পেতেই হবে, এবং WBPDCL তাদের ক্র্যাক করতেই হবে, তাদের জন্য অন্তত আমি আছি। সুতরাং তাতে যদি আমাকে রাত্রি 1টা 2টো 3টে পর্যন্ত প্র্যাকটিস করাতে হয়, তার জন্য আমি আছি। সুতরাং আমার সাথে অনেক স্টুডেন্টই হাত মিলিয়েছে, তারাও কিন্তু অনেকে রাত্রিরে প্র্যাকটিস করতে চাইছে, কারণ অনেকেই তো সারাদিন কাজ করে, সময় পায় না। অনেকেই বলছে হ্যাঁ স্যার, রাত্রি 2টো 2:30 আমাদের কোনো অসুবিধা না, প্র্যাকটিস করব, কারণ কোনোভাবে পাস করতে হবে। আচ্ছা, যাই হোক, তো একে একে স্টুডেন্টরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে শুরু করেছে। আমি 15 মিনিট সময় দিয়েছি, যারা প্র্যাকটিস করতে চায় তারা প্রতিদিনই আসবে এরকম সময় প্র্যাকটিস করতে। তো যতক্ষণ তারা জয়েন করছে, আমি একটু আদার স্টুডেন্টদের কথা বলি। দেখো, যারা এই এক্সাম দিতে চলেছে WBPDCL, হাতে 10 ডেজ সময় আছে, কোনো ভয় করো না, ঠিক আছে? ভয় পেও না, ভয় পেলে কিন্তু তুমি এতদিন যেটা পড়ে এসছো সেটা ভুলে যাবে। এখন শুধু তোমাকে কিন্তু নতুন কিছু করলে হবে না, যেগুলো পড়েছে সেগুলোকে বারবার রিভিশন দাও, MCQ টেস্টগুলো পড়ো, বাংলাটাকে ভালো করে করো, কারণ বাংলায় কিন্তু 7-8 নাম্বার না যদি তুলতে পারো, তাহলে কিন্তু তোমার পক্ষে সম্ভব নয় এখানে কাট অফ তোলা, ঠিক আছে? আর নন টেকনিক্যালের পার্ট যেখানে আছে, সেখানে তোমাকে কিন্তু ম্যাথ রিজনিং করতে হবে। আর একটা ভালো কথা বলে দিই, যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পরীক্ষা, তাই জন্য অ্যাবাউট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কিছু 2-একটা কোশ্চেন তোমার ওখানে আসতে পারে, ঠিক আছে? যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের WBPDCL এর দপ্তর আসতে পারে, বা চেয়ারম্যান কে আছে সেটা আসতে পারে, বা আমাদের বিদ্যুৎ মন্ত্রী কে আছে সেটা আসতে পারে, বা আমাদের বিভিন্ন স্টেট গভর্নমেন্টের বিভিন্ন যে প্রকল্পগুলো আছে তার মধ্যে থেকে 1-2টো কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, ঠিক আছে, যাই হোক, তো আমাদের একটু স্টেট গভর্নমেন্ট সম্বন্ধেও জানতে হবে। তো প্রত্যেককে বলছি, বাংলাটা যেরকম ভালো করে করবে, তেমনি টেকনিক্যাল প্লাস নন টেকনিক্যাল এই 10টা দিন 12টা দিন একটু খাটো, তোমরা দেখবে আশা করি বেরিয়ে যাবে। ভয় পেলে কিন্তু মুশকিল, তাতে তোমরা যতদিন যা পড়াশোনা করেছো সবটা ভুলে যাবে। অ্যাকচুয়ালি যেটা পরীক্ষাটা যে সময় হওয়ার কথা ছিল অনেকটা আগে হয়ে যাচ্ছে, তো এখানে কিন্তু অনেকের প্ল্যান ফেল হয়ে যাচ্ছে। তো সেই প্ল্যানটা ফেল করতে দিলে হবে না। প্ল্যান A ফেল হয়েছে, কিন্তু প্ল্যান B ফেল হয়নি, সুতরাং প্ল্যান A ফেল হয়েছে, তাহলে B প্ল্যানটাকে আমাদের কাজে লাগাতে হবে। তো স্যার প্রত্যেককে বলছি, প্রত্যেক স্টুডেন্টকে বলছি, একটু ভালো করে একটু সময় দিয়ে স্টাডি করো, নতুন কিছু করো না, পুরানোগুলোকে রিভিশন করো। যারা ফিটার ট্রেড থেকে আসো তাদেরকে বলবো ফিটারের বইটা ভালো করে পড়ো, MCQ ভালো করে প্র্যাকটিস করো, টলারেন্স থেকে, তারপরে লিমিট ফিট টলারেন্স থেকে ওই জায়গাটা পড়ো, হিট ট্রিটমেন্ট থেকে কোশ্চেন আসবে, তারপর ইনস্ট্রুমেন্টস থেকে আসবে, একটু গ্রোথের
কোশ্চেনগুলো থাকবে, ডেপথে থাকবে, একটু জানতে হবে। তাছাড়া একটু অ্যালাইটেডে কোশ্চেনগুলো পড়বে, যেন একটু লেথ চ্যাপ্টার থেকে ভালো কোশ্চেন আসবে, এই জায়গাগুলো পড়বে। যারা ইলেকট্রিক্যালের স্টুডেন্ট আছো তারা ইলেকট্রিক্যালে বেশি ইলেকট্রিক্যাল প্লাস হচ্ছে ইলেকট্রনিক্সটা একটু দেখো, যেরকম হচ্ছে সার্কিটটা দেখবে, ইলেকট্রনিক্সের ডায়োডটা দেখো, গেটস নট গেট দেখো, ঠিক আছে। তো রেডিও রিসিভার, অ্যান্টেনা, এগুলো একটু দেখতে হবে, ঠিক আছে। তো যারা আরেকটু হায়ার কোয়ালিফাই, যারা মেকানিক্যাল ডিপ্লোমা বা জুনিয়র ইঞ্জিনিয়ার মানে বা অ্যাসিস্ট্যান্স দিচ্ছ, তারা একটু হায়ার লেভেল কোয়ালিটির কোশ্চেনটা দেখতে হবে। তারা তো নর্মাল কোশ্চেন আসবে না। তো থার্মোডাইনামিক্স দেখো, হিট মাস ট্রান্সফার দেখো, আবার ইলেকট্রিক্যালে যারা, তারা হচ্ছে ইলেকট্রিক্যাল তোমার হচ্ছে মেশিনস পার্টটা দেখো, ডাব্লিউবি ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন সিস্টেমসগুলো দেখো, কেবেলস দেখো, ইনসুলেটার, এইগুলো কিন্তু করলে কিন্তু আশা করি তোমার কোশ্চেন কমন পেয়ে যাবে। যাই হোক, আর সময় নেই, 12টা বাজতেই চলো, 11:15 বাজে, সবাইকে সময় দিয়ে দিয়েছি অলরেডি। অনেকে গ্রুপে জয়েন করে ফেলেছে, আমাদের টেলিগ্রাম গ্রুপে ক্লাস শুরু করতে বলছে, স্যার রাত হয়ে যাচ্ছে। ডেফিনেটলি রাত হোক, কিন্তু আমরা আমাদের প্র্যাকটিস ক্লাস চালিয়ে যাব, আমাদের প্র্যাকটিস করতেই হবে এবং আমাদের WBPTCL 2025 পেতেই হবে। এই উদ্দেশ্যে আমি ভিডিওটা স্টপ করছি। সবাই জন্য শুভকামনা রইল, তোমরা ভালো করে PDCL পরীক্ষা দাও। আশা করি সবাই যাতে এই পরীক্ষায় বেরিয়ে যাও। এবং সামনে আবার ইসরো এবং মইল বেরিয়েছে, মইল ইন্ডিয়া লিমিটেড, আবার ইসরো বেরিয়ে গেছে। যারা এই ইসরো বা মইল ইন্ডিয়াকেও টার্গেট করছো, তাদের জন্য শুভকামনা রইল, ভালো করে স্টাডি করো। আর আমরাও দেখতে থাকি যে কত ভ্যাকেন্সি আসতে পারে। আমরা কিন্তু প্রত্যেকেই চাই আমাদের ভ্যাকেন্সিটা যা আসছে তার মধ্যে থেকে আমাদের মোটামুটি 4-5টা ভ্যাকেন্সির মানে 4-5টা সংস্থা থেকে আমরা একটাতে বেরোতে হবেই, এনি হাউ 2025 বেরোতেই হবে। যাই হোক, সবার জন্য শুভকামনা রইল, বাই।